নমস্কার বন্ধুরা, এডুকেশন কালচার ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগতম। তো আজকের এই ভিডিওটা মূলত তোমাদের যে ফোর্থ স্পট কাউন্সিলিং প্রোগ্রাম অর্গানাইজ করা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিল অফ টেকনিক্যাল অ্যান্ড ভোকেশনাল এডুকেশান অ্যান্ড স্কিল ডেভেলপমেন্টের তরফ থেকে। তো সেই তোমাদের ফোর্থ স্পট কাউন্সিলিং নিয়ে আলোচনা করব, তাই আজকের এই ভিডিওটা খুব ইম্পর্টেন্ট, তোমরা এই ভিডিওটা একটু দেখো। তো দেখো, এখন আমি রয়েছি www.websct.co.in এই ওয়েবসাইটে। তো এই ওয়েবসাইটটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিলের একটা পুরাতন ওয়েবসাইট, এবং যদিও এটা স্টেট কাউন্সিলের অফিসিয়াল ওয়েবসাইট। 2013 সাল থেকে এই ওয়েবসাইটেই কিন্তু বিভিন্ন ধরনের নোটিফিকেশান, নিউজ, আপডেট এবং এডুকেশান রিলেটেড সব ধরনের নোটিশ তোমরা পেয়ে থাকো। তো এই ওয়েবসাইটে আসার পর তোমরা যখন একটু নিচের দিকে যাবে, তখন ইম্পর্ট্যান্ট নোটিফিকেশানে তোমরা দেখতে পারবে নোটিফিকেশান ফর থার্ড অ্যান্ড ফোর্থ স্পট কাউন্সিলিং 2024-25। এবার এখান থেকে তোমরা যদি নোটিফিকেশান ফর থার্ড অ্যান্ড ফোর্থ স্পট কাউন্সিলিংয়ের এই নোটিফিকেশানটা ডাউনলোড করে নাও, তাহলে এখানে দেখতে পারবে 1 অক্টোবর 2024 কিন্তু এই নোটিশটা এসছে। এই নোটিশে তোমাদের থার্ড স্পট কাউন্সিলিংয়ের ব্যাপারে ডিটেলসে বলা ছিল। অলরেডি তোমাদের থার্ড স্পট কাউন্সিলিং কিন্তু অর্গানাইজ করা হয়ে গেছে কলেজগুলির তরফ থেকে, এবং আজ থেকে অর্থাৎ তোমাদের 7 অক্টোবর থেকে কিন্তু বেশিরভাগ কলেজেই কিন্তু ছুটি পড়ে গেছে, ওকে, শারদীয় দুর্গোৎসবের। তো এরপর তোমাদের জন্য মোস্ট ইম্পর্ট্যান্ট যে স্পট কাউন্সিলিং প্রোগ্রাম, এবং এটাই হচ্ছে তোমাদের পলিটেকনিকে ভর্তির শেষ সুযোগ বলতে পারো বা শেষ কাউন্সিলিং বলতে পারো, সেটা কিন্তু কন্ডাক্ট করা হবে 21 অক্টোবর 2024 তারিখে, অর্থাৎ 21/10/2024 তারিখে। পলিটেকনিক প্রথম এবং দ্বিতীয় বর্ষে অ্যাডমিশনের জন্য তোমাদের চয়েস ফিলিং করতে হবে, এবং তোমাদের এই ফোর্থ স্পট কাউন্সিলিংয়ের জন্য যে চয়েস ফিলিংয়ের সময়সীমা সেটা দেওয়া হয়েছে 19/10/2024, অর্থাৎ 19 অক্টোবর 2024 বিকেল 5টা পর্যন্ত, ওকে। তো এই যে 19/10/2024 বিকেল 5টা পর্যন্ত তোমরা চয়েস ফিলিং করতে পারবে ফোর্থ স্পট কাউন্সিলিংয়ে, তার কিন্তু চয়েস ফিলিং প্রসেস এখনও শুরু হয়নি। শুরু হলে অবশ্যই আমি জানিয়ে দেব। অনেকে আমাকে প্রশ্ন করছিলে যে দাদা, এখন আমরা চয়েস ফিলিং করতে গেলে চয়েস ফিলিং টাইম আউট এরকম দেখাচ্ছে। তো এটা মূলত তোমাদের থার্ড যে স্পট কাউন্সিলিং ছিল, সেই থার্ড স্পট কাউন্সিলিংয়ের উপর ভিত্তি করে এখনও অবধি দেখাচ্ছে। এটাতে কিন্তু ফোর্থ স্পট কাউন্সিলিংয়ের এখনও চয়েস ফিলিং শুরু হয়নি। দেখো, প্রিভিয়াস তোমাদের যে চয়েস ফিলিং হলো এবং স্পট কাউন্সিলিং অ্যাডমিশান প্রসেস চললো, সেটা হওয়ার পর, মানে সেই প্রসেসটা কমপ্লিট হওয়ার পর তোমাদের কিন্তু একটা লিস্ট কলেজগুলো সাবমিট করবে স্টেট কাউন্সিলকে, যেটা কিন্তু তুমি আমি পাবো না। তারা এইটাই স্টেট কাউন্সিলকে সাবমিট করবে যে এত পরিমাণ স্টুডেন্ট আমাদের অ্যাডমিশান নিয়েছে, এখন অবধি আমাদের এত পরিমাণ ভ্যাকেন্সি আছে, এই স্টুডেন্টগুলো ছেড়ে গেছে ইত্যাদি বিষয়। সেটা কিন্তু আমাদের জানার বিষয় নয়, সেটা স্টেট কাউন্সিল এবং বিভিন্ন যে কলেজ এবং কলেজ অথরিটির যারা অফিসার ইনচার্জ বা আমাদের যারা তোমাদের বিভিন্ন টিচাররা রয়েছেন, প্রিন্সিপাল ইনচার্জরা রয়েছেন, তারা কিন্তু এই বিষয়টি দেখবে। তো এই বিষয়ে তারা স্টেট কাউন্সিলকে নোটিশ করবে, এবং স্টেট কাউন্সিল তারপর সিদ্ধান্ত নেবে যে কী পরিমাণ সিট ভ্যাকেন্সি অ্যাভেলেবেল রয়েছে, এবং এই সমস্ত ঘটনার পরই আবার কিন্তু চয়েস ফিলিং প্রসেস যেটা শুরু হবে। তোমাদের অবশ্যই স্পট কাউন্সিলিং হবে, তবে স্পট কাউন্সিলিংয়ের আগে স্টেট কাউন্সিল কিন্তু এই বিষয়গুলো ঝালিয়ে নেবে। যদি এই বিষয়গুলো আগেই ঝালিয়ে নেওয়া যেত, বাট কিন্তু যেহেতু তোমাদের এই সময়টা হয়ে গেল, পুজোর সময় চলে এসছে, তাই কিন্তু একটু প্রবলেম হচ্ছে। এর ফলে এখন কিন্তু তোমাদের চয়েস ফিলিং এত তাড়াতাড়ি শুরু হবে না। আশা করছি তোমাদের 15 তারিখ করে দেখবে চয়েস ফিলিং পোর্টালটা ওপেন হবে। তো যাই হোক, তার আগেও হতে পারে, তবে যবেই হবে সবার প্রথম আপডেট আমি তোমাদের দেব। এখানে দেখো একটা কথা লেখা রয়েছে, দ্য ক্যান্ডিডেট হু হ্যাভ নট অ্যাপ্লাইড আর্লিয়ার ফর অ্যাডমিশন ইন পলিটেকনিক, যে সমস্ত স্টুডেন্টরা পলিটেকনিক অ্যাডমিশনের ক্ষেত্রে অ্যাপ্লাই করনি ফর দি অ্যাকাডেমিক সেশন 2024-25 শিক্ষাবর্ষের জন্য, তাদের রিকোয়েস্ট করা হচ্ছে, আর রিকোয়েস্টেড টু সাইন আপ, তাদেরকে সাইন আপ করতে বলা হচ্ছে যে পোর্টাল রয়েছে https://sctvad.wb.gov.in
poly admission and fill up the details as it be given in the said portal. যারা অলরেডি কলেজ পেয়ে গিয়েছো তাদের অনেকের একটা প্রবলেমের কথা আমি শুনলাম, তারা অনেকেই আমাকে শেয়ার করেছে যে দাদা আমরা কলেজ পেয়ে গেছি, তো তারপর যখন আমরা আবার স্পট কাউন্সিলিংয়ের জন্য অ্যাপ্লাই করছি তখন দেখাচ্ছে ইউ আর অলরেডি অ্যাডমিটেড। তো সেক্ষেত্রে আমাদের কাছে আর কোনো অপশান খোলা থাকছে না যে আমরা স্পট কাউন্সিলিংয়ে যাব। দেখো এই বিষয়টা কিন্তু পুরোটাই স্টেট কাউন্সিলের উপর নির্ভর করছে, তারা কি করতে চাইছে, তারা কি অলরেডি অ্যাডমিটেড ক্যান্ডিডেটদেরকে স্পট কাউন্সিলিংয়ে বসতে দেবে না দেবে না, সেটা কিন্তু তোমার আমার বলাতে কিছু হবে না, সেটা কিন্তু কমপ্লিটলি স্টেট কাউন্সিলের একটা ইন্টারনাল ডিসিশন। তাই অনেকের ক্ষেত্রে এমনটা শো করছে যে ইউ আর অলরেডি অ্যাডমিটেড। ঠিক আছে, তুমি যদি অ্যাডমিটেড হয়ে যাও, তুমি যে কোনো একটা পলিটেকনিক ইনস্টিটিউটে পেয়েছো, তাহলে স্টেট কাউন্সিলও চাইবে না যে তুমি আরেকবার স্পট কাউন্সিলিংয়ে বসে অন্য একটা কলেজে পাও, কারণ তুমি যদি না পাও, তুমি অলরেডি একটা কলেজ পেয়ে রয়েছো, বাট যে স্টুডেন্টই কলেজ পেলো না সে যদি কলেজ পায় সেক্ষেত্রে একটা ভালো জিনিস হবে। ওকে, তো তোমাদের আগেই বললাম যে 21শে অক্টোবর তোমাদের কিন্তু এই যে তোমাদের স্পট কাউন্সিলিং, ফোর্থ স্পট কাউন্সিলিং সেটা অর্গানাইজ করা হবে। তো সেই দিন সকাল 12টা মানে দুপুর 12টার মধ্যে তোমাদেরকে কিন্তু যে ইনস্টিটিউটের জন্য তোমরা চয়েস ফিল আপ করেছো সেখানে পৌঁছে যেতে হবে। কি কি ডকুমেন্ট লাগবে আগের ভিডিওতেও বলে দিয়েছি, ফলে বারবার একই জিনিস বলার কোনো প্রয়োজন নেই। তো এই ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে ভিডিওটিকে লাইক করো, বন্ধুদের মধ্যে শেয়ার করো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। ধন্যবাদ।